পোষা পাখির তালিকায় সবথেকে জনপ্রিয় পাখি হলো বাজরিগর। আকারে ছোট, হরেক রকম কালারের জন্য মানুষ খুব সহজেই এই পাখির প্রতি আকৃষ্ট হয়। আজকের ভিডিওতে আপনি জানবেন বাজিগর পাখি সম্বন্ধে কয়েকটি মূল্যবান তথ্য। 1 নম্বর, জনপ্রিয়তা। দামে কম, সব জায়গায় মানিয়ে নিয়ে খুব সহজে ডিম বাচ্চা করতে পারে এবং আকারে ছোট হওয়ার জন্য খুব অল্প জায়গার মধ্যেই এই পাখিটিকে পালন করা যায়। রোগবালাই সেইভাবে হয় না এবং রঙিন হওয়ায় সকলকেই আকৃষ্ট করে। এই কারণে বিশ্বের পোষা পাখির তালিকার মধ্যে 1 নম্বরে স্থান পেয়েছে বাজিগর পাখি। 2 নম্বর, গড় আয়ু। প্রকৃতিতে যে বাজিগর পাখি পাওয়া যায় তার গড় আয়ু প্রায় 5 থেকে 8 বছর হয়ে থাকে, কিন্তু এই পাখিকে যদি ঠিকঠাকভাবে যত্ন সহকারে খাঁচায় আমরা যদি পালন করতে পারি 10 থেকে 12 বছর পর্যন্তও কিন্তু বাজিগর পাখি বাঁচতে পারে। প্রজনন 4 থেকে 6 মাস বয়সেই বাজিগর পাখি অ্যাডাল্ট হয়ে যায়, কিন্তু 8 মাস প্লাস বয়সেই পাখির থেকে ব্রিড নিতে হয়। জোড়া কনফার্ম হলে মেল ফিমেল যদি ক্রস করে তার 7 থেকে 10 দিনের মাথায় পাখি ডিম পাড়া শুরু করে। একদিন ছাড়া ছাড়া পাখি ডিম পাড়ে। মোটামুটি 4 থেকে 8টি পর্যন্ত পাখি ডিম পেড়ে থাকে। পাখি কয়টি ডিম পারবে সেটা নির্ভর করে ফিমেল পাখির হেলথের উপরে। ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে 18 থেকে 21 দিনের মাথায় ডিম ফুটে বাচ্চা বের হয়। তো এই সময় পাখিদেরকে একটু নির্জন জায়গায় রাখতে হয়, বিশেষ সতর্কতা আপনাকে নিতে হবে। পাখিকে একটু গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি দিতে হবে, তাহলে পাখির থেকে আপনারা খুব সুন্দর প্রজনন পেতে পারেন। ছানা জন্মের 35 থেকে 42 দিন কি 40 দিনের মধ্যে পাখি খাওয়া নিজের থেকে শিখে যায়, আস্তে আস্তে উড়তে শুরু করে। এইভাবেই কিন্তু বাজিগর পাখি তার ডিম বাচ্চা করে থাকে। 4 নম্বর, রোগ ব্যাধি। বাজিগর পাখির যে রোগ ব্যাধি খুব একটা বেশি হয় সেটা কিন্তু হয় না, কিন্তু আমরা যদি তাকে অপরিষ্কার জায়গায় রাখি, অপরিচ্ছন্ন খাবার পাখিকে প্রোভাইড করি, তাহলে পাখি মাঝে মধ্যে লুজ মোশন বা ডায়রিয়া, ভমিটিংয়ে আক্রান্ত হয়। ভমিটিং অর্থাৎ হচ্ছে বমি করতে পারে। এছাড়াও যখন ঋতু পরিবর্তন হয় তখন বাজিগর পাখির মধ্যে সবথেকে গুরুতরভাবে দেখতে পাওয়া যায় যে রোগটি, সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড ফ্লু, ঠান্ডা লাগার সমস্যা। সেই জন্য ঋতু পরিবর্তনের সময় পাখিকে একটু বিশেষভাবে যত্ন নিতে হয়। এছাড়াও শীতকালে পাখির মধ্যে ঠান্ডা লাগার সমস্যা একটি কমন বিষয় হয়ে দাঁড়ায়, তো সেই সময় পাখিকে একটু আলাদাভাবে যত্ন নিতে হয়। এবং গরমকালেতে পাখি যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেই জন্য পাখিকে একটু আলাদাভাবে কেয়ার নিতে হয়। আমি আপনাদেরকে যেটা টিপস দেবো, গরমকালে পাখিদেরকে ডিহাইড্রেশন থেকে দূরে রাখার জন্য পাখিকে আপনারা ইলেকট্রোলাইট প্রোভাইড করবেন বাইরে থেকে, বা ওআরএস যদি পান ওটাও আপনারা প্রোভাইড পাখিকে করতে পারেন। পাখির রোগবালাই সেইভাবে হয় না, কিন্তু পাখির কমন রোগের মধ্যে যদি ধরতে পারেন সেটা হচ্ছে পাখির ডায়রিয়া। বাজিগর পাখির কমন রোগ যদি ধরেন সেটা হচ্ছে ডায়রিয়া, কোল্ড অ্যান্ড ফ্লু। এই দুটো রোগই স্বাভাবিকভাবে হয়ে থাকে এবং পাখি মাঝে মধ্যেই মারামারিতে লিপ্ত হয়ে যায়, তো সেই জন্য পাখি মাঝে মাঝে পা কেটে ফেলে, এই ধরনের সমস্যা হয়, সেটাও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। পাখিকে অন্তত আপনারা বছরে 2 বার ডিওয়ার্মিং করাবেন, কারণ ক্যাপটিভিটিতে পাখি পালন করার ফলে পাখির শরীরে কৃমি তৈরি হয় এবং পাখির লিভারকে আপনাদেরকে স্ট্রং রাখতে হবে। সেই জন্য সারা বছরই আপনাদের পাখিকে লিভার টনিক প্রোভাইড করতে হবে। পাখির মধ্যে যদি কোনো ধরনের গুরুতর কোনো সমস্যা দেখতে পান, পাখি যদি কোনো রোগ বালাইতে আক্রান্ত হয়ে যায়, তাহলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব না হয় তাহলে কোনো একটা অভিজ্ঞ বিড়ালের থেকে পরামর্শ নেওয়ার পরেই পাখির উপরে আপনারা ওষুধ প্রয়োগ করবেন। এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।